রেখে এটা করা হয়েছে। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড যারা লোন নিয়ে ব্যবসা করতে চান 5 লাখ টাকা করে রাজ্য সরকার দেবে, করতে চাইলে পাবেন। 10 লাখ টাকা স্মার্ট কার্ড স্টুডেন্টরা পাবেন। আমরা নতুন করে চালু করেছি কর্মশ্রী প্রকল্প, 50 দিনের কাজ পাবেন গ্যারেন্টি, দরকার হলে 60 দিনের পাবেন, সময় মতো টাকা পাবেন। এই বছরের শেষের দিক থেকে 11 লক্ষ লোক তার বাড়ি করবার টাকা পাবেন। প্রথম কিস্তি পাবেন বছরের শেষের দিকে, তারপরের কিস্তি পাবেন যেই কাজটা শেষ হয়ে যাবে, দ্বিতীয় কিস্তি পাবেন, অর্থাৎ 1,20,000 টাকা করে পাবেন যারা 11 লক্ষ বাড়ির জন্য অ্যাপ্লাই করেছেন। শুনে রাখুন, লক্ষ্মীর ভাণ্ডার চলবে, কন্যাশ্রী চলবে, ঐক্যশ্রী 4 কোটি ছেলে মেয়েদের দেওয়া হয়েছে। ওবিসি রিজার্ভেশনের মধ্যে 90% সংখ্যালঘুদের ঢোকানো হয়েছে। মেধাশ্রী পরিকল্পনায় টাকা পাচ্ছেন, যজ্ঞশ্রীতে পাচ্ছেন, কন্যাশ্রীতে পাচ্ছেন, রূপশ্রীতে পাচ্ছেন, শিক্ষাশ্রীতে পাচ্ছেন, সবুজশ্রীতে পাচ্ছেন, বিনা পয়সায় সাইকেল পাচ্ছেন, স্মার্ট কার্ড পাচ্ছেন, বিনা পয়সায় রেশন পাচ্ছেন, বিনা পয়সায় স্বাস্থ্যসাথীর কার্ড পাচ্ছেন। তা এখানে অনেক বিনি শ্রমিক আছে, আপনাদের জন্য একটা প্রকল্প আছে সামাজিক সুরক্ষা। যাদের নাম লেখানো এখনো হয়নি, দুয়ারে সরকার যখন হবে লেখাবেন। বিনি শ্রমিকরা মনে রাখবেন, আপনারা অসুস্থ হয়ে গেলে যেমন স্বাস্থ্যসাথীর কার্ড আছে, শ্রম দপ্তর প্রভিডেন্ট ফান্ডের টাকা থেকে শুরু করে, মেয়ের বিয়ের টাকা থেকে শুরু করে, অসুস্থ হয়ে গেলে সেই টাকা থেকে শুরু করে বিনি শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা স্কিম করেছে। সেই স্কিমটাতে আপনারা দয়া করে নাম লেখাবেন। বিনা পয়সায় রেশন পাচ্ছেন, ছেলেমেয়েরা বিনা পয়সায় পড়াশোনা করতে পারছে। আমরা স্মার্ট কার্ড করেছি। শুনুন, ভোটটা নষ্ট করবেন না, মনে রাখবেন, একটা ভোট না দেয়া মানে ভোটের আগে যদি বাইরে চলে যান, আপনার ভোটার লিস্টের নামটা কেটে গেলেই আধার কেটে দেবে, আধার কেটে দিলেই প্যান কার্ড কেটে দেবে, প্যান কার্ড কেটে দিলেই ব্যাংকের কার্ড কেটে দেবে, ব্যাংকের কার্ড কেটে দিলেই ডিটেনশন ক্যাম্পে বসিয়ে দেবে, এনআরসি করে দেবে। কন্যাশ্রীর মেয়েরা, সব গভর্নমেন্ট স্কুলের মেয়েরা আজকে কন্যাশ্রী, কলেজের মেয়েরা কন্যাশ্রী, ইউনিভার্সিটির মেয়েরা কন্যাশ্রী, শিক্ষার সাথী, সবুজশ্রী, ক্লাস 9-এ উঠলেই সবার সাইকেল বিনা পয়সায়, 12 ক্লাসে উঠলেই বিনা পয়সায় স্মার্টফোন। কেউ দেবে? কেউ দেয় না, আমরা দিই, কারণ আমরা মনে করি মানুষ ছাড়া তৃণমূল নয়, মানুষ আছে বলেই তৃণমূল আছে। আগামী বছর থেকে 12 ক্লাসের পরিবর্তে 11 ক্লাসে দেব। ভোটটা কষ্ট করে দিতে হবে। যারা পরিযায়ী শ্রমিক আছেন, আমি আগে আপনাদের সবাইকে বলি ঈদ মোবারক। আপনারা 1 মাস ধরে যে কষ্ট করেছেন, রমজান পালন করেছেন, রোজা করেছেন, তার কোনো তুলনাই হয় না। আল্লাহ তাআলা আপনাদের দোয়া কবুল করুন, আপনাদের মনস্কামনা কবুল করুন। সাথে সাথে বলবো, রমজান মাসে যারা বাড়ি এসছেন, পরিযায়ী শ্রমিকরা, ভোট না দিয়ে 1 পা নড়বেন না। যদি আপনি ভোট না দেন, আগামী দিন আধার কার্ড থেকে আপনার নামটা বাতিল করে দেবে, দিয়ে এনআরসিতে ঢুকিয়ে দেবে, ক্যাতে ঢুকিয়ে দেবে। এই সুযোগটা দেবেন না। দরকার হলে আপনাকে যারা নিয়ে যায় তাদের বলবেন, দাদা মাফ করবেন, আমার অধিকার রক্ষা করবার জন্য, আমার পরিবার বাঁচাবার জন্য, আমার নিজের অধিকারের জন্য আমাকে ভোটটা দিতে হবে, এটা আমার গণতান্ত্রিক অধিকার। আমি আপনাদের কথা দিচ্ছি, এনআরসি বাংলায় করতে দিইনি তো? বাংলায় এনআরসি হয়েছে?
আসামে 19 লক্ষ লোককে বাদ দিয়েছিল। বাংলায় এনআরসি হয়েছে? আরে ভাই একটু জোরে বলুন, মায়েরা একটু জোরে বলুন। এই ছাত্র যৌবনরা, গলায় আওয়াজ নেই কেন? বাংলায় এনআরসি হয়েছে? হবে? হবে না? বলুন হবে না? হবে না? হবে না? কে আমি করতে দেব না? যেই আপনি অ্যাপ্লাই করলেন, ব্যাস সব গেল, আপনি বিদেশি হয়ে গেলেন। আপনারা সবাই নাগরিক, মনে রাখবেন, কোনো ভয় পাবেন না। যার রেশন কার্ড নেই, যার আধার কার্ড নেই, হতাশায় ভুগবেন না, ভয় পাবেন না। নির্বাচনের পর আবার দরকার হলে দুয়ারে সরকার করিয়ে দেব, ওখানে আবেদন জানাবেন, আপনার যা আছে তাই দিয়েই হবে। আপনি যে এখানে বসবাস করছেন, কাজ করছেন, এটাই আপনার বড় পরিচয়। সবাই এমএ পাস করতে পারে না, সবাই ডাক্তার হতে পারে না, সবাই ইঞ্জিনিয়ার হতে পারে না, সবাই কোটিপতি হতে পারে না। কিন্তু মনে রাখবেন, ভোটে একটা গরিব মানুষের যা অধিকার, একটা কোটিপতিরও সেই অধিকার। আপনাদের সকলের অধিকার সমান, এটা কিন্তু আপনারা মনে রাখবেন। যদি কে আটকাতে হয়, এনআরসি আটকাতে হয়, এখন আবার ইউনিফর্ম সিভিল কোড করে দিয়েছে ম্যানিফেস্টোয়। আদিবাসী ভাই বোনেরা জানেন হলে এটা কি হবে? জোহার, জানেন? আপনাদের কোনো আইডেন্টিটি থাকবে না। তপশিলি বন্ধুরা জানেন আপনাদের কোনো আইডেন্টিটি থাকবে না। রাজবংশী ভাই বোনেরা জানেন আপনাদের কোনো আইডেন্টিটি থাকবে না। মতুয়া ভাই বোনেরা জানেন কারো কোনো আইডেন্টিটি থাকবে না। সংখ্যালঘু ভাই বোনেরা জানেন আপনাদের যে আইডেন্টিটি, আপনাদের ধর্মীয়, দলিতদের আলাদা ধর্ম, আদিবাসীদের আলাদা ধর্ম, তারা নিজেদের ধর্ম মতো ধর্ম পালন করে, তপশিলীরা নিজেদের ধর্ম মতো পালন করে। হিন্দুদের মধ্যেও মনে রাখবেন অনেক কাস্ট আছে, অনেক সাব কাস্ট আছে। ব্রাহ্মণরা যেটা করে কায়স্থরা সেটা করে না, কায়স্থরা যেটা করে নমশূদ্ররা সেটা করে না। অনেক কাস্ট, অনেক ধর্ম, অনেক বর্ণ, অনেক জাতি। আমাদের ঘরে ব্রাহ্মণদের পইতে হয়, কায়স্থদের পইতে হয়?